এইখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। অনেকে এই দিকের রাস্তাতেও গিয়ে আশ্রয় নিয়েছিলেন। দেখা যাচ্ছে যে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। যেদিকেই যায়, ফার্স্ট ফ্লোরের যেদিকেই নজর যায় একটাই চিত্র, ভাঙচুরের চিত্র। এবং সেই সময় পুলিশ কর্মীরা কার্যত এখানে ছিলেন না। এবং যারা সিকিউরিটি গার্ড তারা যেটা বলছেন যে ঘটনার পর থেকে এই যে গোটা বিল্ডিং সেটাকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছিল। কারোর সেখানে কিন্তু ঢোকার অনুমতি ছিল না। গতকালকে আমরা দেখলাম সিবিআই এখান থেকে প্রায় 10টা নাগাদ বেরোয় সিবিআই টিম। তারপরেই তার ঠিক 2 ঘন্টা পরেই এখানে ভাঙচুর করা হয়। এই যে এমআরআই সিটি স্ক্যান মেশিন, অত্যন্ত দামি মেশিন যেটা এখানে থাকে, সেটা কিন্তু ভাঙচুর করা হয়েছে। দাদা, ভেতরে অনেকে আছেন, অনেকে কিন্তু গতকাল রাত্রি থেকে আশ্রয় নিয়ে আছেন। একটু কথা বলবো। এই যে আতঙ্ক চোখে মুখে কার্যত স্পষ্ট। একজন সিকিউরিটি গার্ডের সাথে আমরা কথা বলছিলাম, তাদেরও একই। আপনারা কি কাল রাত্রি থেকে এখানে আছেন? না, আমি যে সকালে ডিউটি জয়েন করেছি। এখানে কালকে আত্মগোপন করেছিল? না না, আমরা আমাদের তেমন কিছু না। আমাদের যখন দেখলাম ওখানে সবকিছু হচ্ছে তখন আমরা এখানে একটা শাটার ছিল, আমাদের শাটারটা জাস্ট নামিয়ে দিয়েছি। তারপর আমরা সবাই লাইট টাইট অফ করে আমরা সেফ পুরো ছিলাম। মানে আপনারা সারা রাত্রি এখানে ছিল? কিছু কি দেখেছিলেন? না, আমরা তেমন ওই পাশটাই হচ্ছিল, ওই পাশটা হচ্ছিল, আমরা তেমন কিছু দেখিনি। হ্যাঁ, আমরা সব এখানে লাইট টাইট অফ করে দিয়ে আমরা ওই সাইডটায় বসেছিলাম। মানে আমাদের ভেতরে জায়গা আছে বসে, কনসোল বলে একটা জায়গা আছে, ওখানে আমরা বসেছিলাম। ভাঙচুর করতে না 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 না, আমরা শাটারটা নামিয়ে দিয়েছিলাম বলে সেই জন্য বেঁচে গেছে। আমরা তখনই বেঁচে গেছে। হয় আতঙ্ক কাজ করছে, এরকম রাত আপনারা ডিউটি দেন, এরকম রাত কখনো তো দেখেননি নিশ্চয়ই? না, নিশ্চয়ই। কোনো পেশেন্ট ছিল ভেতরে? না, পেশেন্ট কোনো কেউ ছিল। আপনারা কতজন স্টাফ এখানে আত্মগোপন করেছেন? আমরা প্রায় 5-6 জনের মতো ছিলাম। আপনার নামটা বলুন। সমর্পণ রক্ষিত। অর্থাৎ এমআরআই সিটি স্ক্যানের যে ঘর, সেই ঘরটা কোনো ক্রমে বেঁচে গিয়েছে। তার কারণ তারা শাটার নামিয়ে দেন এবং সেই কারণে দেখা যাচ্ছে যে সমস্ত মেশিন এখনো আনফোল্ড পর্যন্ত করা হয়নি। হতে পারতো এখানে দুষ্কৃতীরা ঢোকার পর অন্যান্য যে জায়গাতে ধ্বংসলীলা চালানো হয়েছে, হতে পারে এখানেও চালানো হতো। তাদের চোখে মুখে এখনো আতঙ্ক স্পষ্ট। তারা বলছেন যে শাটার নামিয়ে দেন যখন তারা এই গোলমাল শোনেন, এবং সেই কারণে তারা কার্যত বরাত জোরে বেঁচে যান। এবং এই দেখা যাচ্ছে যে তারা কিন্তু এখানেও যারা হামলাকারী তারা এখানে ঢোকারও চেষ্টা করেন। যেহেতু এই যে শাটার নামিয়ে দেওয়া হয়, অভিজিৎ দাসকে বলবো, এই যে এমআরআই লেখা তার নিচে যে শাটার নামিয়ে দেওয়া হয়, ফলত ভেতরটা বেঁচে যায়, সম্পত্তি সেখানে বেঁচে যায়। সেখানে যারা ডিউটি করছিলেন তারাও কার্যত প্রাণে বেঁচে যান। কিন্তু আক্রমণ এখানেও হয়েছিল। দেখা যাচ্ছে এমআরআই লেখার যে বোর্ড সেটাকে উপড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, সেটাকে ভাঙচুর করা হয়েছে। যেহেতু শাটার নামানো ছিল তাই তারা কোনো ক্রমে বেঁচে যান। ফলত যারা এই হামলাকারী তারা কিন্তু যেটা বোঝাই যাচ্ছে যে তারা জানতেন নখদর্পণে কোন ডিপার্টমেন্ট কোথায় রয়েছে। সেই কারণে খুব অল্প সময়ের মধ্যে গোটা জায়গাটি তারা কার্যত ভাঙচুর করেন। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এমআরআই ডিপার্টমেন্ট তা বেঁচে গিয়েছে, তার কারণ যে কর্মীরা ছিলেন তারা শাটার নামিয়ে দিয়েছিলেন, তার ফলে তারা বেঁচে যান। কিন্তু তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ রয়েছে। যেভাবে হাতে রড নিয়ে, হাতুড়ি নিয়ে এবং সেই সঙ্গে ইট দিয়ে এই ভাঙচুর চলে, সেই ছবি আপনারা সর্বত্র দেখতে পাচ্ছেন আরজি কর মেডিকেলের এমার্জেন্সি বিভাগে।